মহিলার কান্নার সুর শোনা যায় এই জায়গা থেকে। হ্যাঁ, রাত্র 12টার দিকে কান্না করতে 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 আমাদের বাড়ি এই জায়গায় দিয়ে কান্না শুরু হয়। হ্যাঁ। কান্না আর এবং কি কলার ডাগার উপর মানুষ বসে আছে। এই জায়গায় এই যে কলার ডাগার উপর মানুষ, কলা গাছে সর্দি হাঁটতে কলা গাছের ডাগার উপর মানুষ বসে রয়েছে। এখানে বহু টাকা আছে, রূপর টাকা টোকাও আছে জায়গায়। এই জায়গায় এখানে ভয়তে আমরা কেউ রূপর আগে জোড়াটা হ্যাঁ কাঁড়ালটা মশরাইয়ে মই ভাঙ্গিয়া আমার শ্বশুরে পুজো হাজায়। হ্যাঁ এর মধ্যে মহিলা দৃশ্যটা কি গায়েব হয়ে গেছে। এই জায়গায় মহিলা নাই হয়ে গেছে। মহিলা আমি নিচের থেকে চাইয়ে দেয় যে মহিলা কোনো ওখানে দেখি না। আমার গার পর সময় ইসলামারি উঠছে। আমি কই ঠাকুমা সাহেব গেলে কই মহিলা তো 1976 সালে পছকইলে বানের সময় হ্যাঁ এখানে শচীন বাবু নামে এক কন্ট্রাক্টর ছিল, তার লেবার রাইয়া হ্যাঁ এই আর পার্শ্ববর্তী একটা গাছ রক্ষাচণ্ডী গাছ কেটে ফেলে। আচ্ছা। কেটে ফেলার পর 8 জন লোক ওই রাত্রি মারা যায়। লম্বা হবে এরকমের যে হ্যাঁ। 40 হাত 30 হাত এরকম লম্বা হবে, জাতি সাপ মানে কালো পুরো এককালে। হ্যাঁ হ্যাঁ দেখলে শরীরের ভিতরে জারা মারে, মানে জোয়ারের সময় এটা পূর্ণিমার জোয়ার আসে না, হ্যাঁ হ্যাঁ ওই টাইমের সময় আগে দেখতাম ওই জায়গাতে মানে ভরে যাইতে মানে নদী এটা পানিতে ভরে যায়। এখানে দেখতে পাচ্ছি যে কুমিরের মাথা এই সাইডটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাথার সাইডটা। এই মাথার সাইডে। হ্যাঁ আর এদিক দেখেন মনে হইতেছে এখানে একটা ঘরের মতো, ঠিক আছে, গাছ দিয়া অটোমেটিক্যালি মনে হইতেছে এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে। দেখছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। তো বরাবরের মতো মিস্টেরিয়াস জায়গার সন্ধানে আজকে নতুন একটা মিস্টেরিয়াস প্লেসে আসছি। তো আমার চারপাশের পরিবেশটাই হয়তো একটা থমথমে পরিবেশ। এখানে দেখা যাচ্ছে ততটুকুতে আশা করি আপনারা আন্দাজ করতে পারতেছেন, অনুমান করতে পারতেছেন যে এটা কোন জায়গায় আমরা দাঁড়ানো আছি। এই যেই জায়গাটা দাঁড়ানো আছি এটাকে মূলত এখানে বলা হয় এখন কালীর মন্দির। তো এই মন্দিরকে নিয়ে অনেকগুলা ঘটনা এখানে আছে। তো এখানে যার কাছ থেকে যে মূলত এই জায়গাটার দায়িত্বে আছে তিনি কিন্তু এখানে আছে, দাদা আমাদের সাথেই আছে। তার কাছ থেকে এখানকার মিস্টেরিয়াস কিছু ঘটনা শুনবো এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটা কতটা রহস্যময় এবং কতটা মিস্টেরিয়াস। তো পৃথিবী আসলে আপনারা সবাই জানেন পৃথিবী রহস্যময়, অনেক কিছুই ঘটে পৃথিবীর ভিতরে, যা ঘটে তার থেকে আবার অনেক সময় অনেক বেশি কিছু ঘটে, ঠিক আছে, আবার যা রটে তার থেকে অনেক সময় অনেক বেশি কিছু ঘটে। তো এগুলোর ব্যাখ্যা আসলে কেউ কখনো দিতে পারে না। বিজ্ঞান অনেক সময় অনেক কিছুই এক্সপ্লেন করার চেষ্টা করে, বাট সবসময় সব কিছু এক্সপ্লেন হয় না, অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারে না। তার মানে এই না যে সেটা ঘটে না। তো আমরা এই দাদার কাছ থেকে এখানকার মূলত ঘটনাটা আমরা জানবো। তো দাদা, মূলত এই জায়গাটার নাম কি? এটা শ্রী শ্রী কালী মন্দির। কালী মন্দির, আপনারা এখানে কালী মন্দির। মূলত এই জায়গাটা ঘিরে যে ঘটনাটা সবার মুখে আমরা শুনছি, অনেক ধরনের মিস্টেরিয়াস ঘটনা, আপনার রহস্যময় যে ঘটনাগুলো আছে সেটার একটা বিবরণ যদি দিতেন। এখানে বিবরণ, এটা হলো 12 দেবতার খোলা। 12 মা কালী, মা শীতলা, মা মনসা, মা রক্ষাচণ্ডী, মা কুলৈঠরেন আচ্ছা। এবং মা মনসা। আচ্ছা। এখানে 12 দেবতার খোলা। এখানে ধরেন 20 বছর আগে জায়গায় বার পড়তো। আচ্ছা। 12 জনই লোক বার পড়তো। হ্যাঁ। বার পরে যার যা বলতে যার যা ব্যবস্থা যেত তা খাইয়া অনেক মানুষ ভালো হয়েছে। আচ্ছা। তারপরে যেখানে সুত লাগার পর হুম। এ জায়গায় আর পড়ে না। আচ্ছা, কিন্তু মূলত জায়গায় বাৎসরিক পূজা প্রতি বছরই হয়। আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, মূলত আপনি এর আগে আমার এই ভিডিও শুরুর আগে আপনি বলছিলেন যে এখানে এই ঘটনাকে মানে কিছু অবমাননা করার কারণে অনেক মানুষ মারা গেছে আর কি। মূলত সেটা 1976 সালে পছকইলে বানের সময় হ্যাঁ এখানে শচীন বাবু নামে এক কন্ট্রাক্টর ছিল, তার লেবার রাইয়া হ্যাঁ এই আর পার্শ্ববর্তী একটা গাছ রক্ষাচণ্ডী গাছ কেটে ফেলে। আচ্ছা। কেটে ফেলার পর 8 জন লোক ওই রাত্রি মারা যায়। এই মারা যাওয়ার পর আমাদের চর এলাকায় এই 8 জন লোক মাটি দিয়ে তারা পালাই গেছে। 8 জন লোক এই 8 জায়গায় জন মারা লোক। গেছে। তারপর আচ্ছা। শচীন বাবু কালী পূজা মানত করছে, তারপর কোনো ক্ষয়ক্ষতি হয় না। তারপর শচীন বাবু কালী পূজাও দিচ্ছে। শচীন বাবু মানে কন্ট্রাক্টর ছিল ওই সময় 1976 সালে। আচ্ছা আচ্ছা। তো আমি একটা আরো কয়েকটা ঘটনা শুনছি, সেটা শুনছি যেখানে নাকি কুমিরের আকৃতি আছে, তারপর মানুষের বল্লানের আকৃতি আছে, কুমিরের আকৃতি আছে। এটা নাম হলো কুলই পূজা। আচ্ছা, কুমিরের মাথাটা একটু দেখি এখানে। এই যে কুমিরের আকৃতি আর কি, এখানে জঙ্গল হয়ে গেছে, তো এটা অনেক বছরের ঐতিহ্য আর কি। হয়তো ঢোকা যায় না। শোনেন, এ জায়গায় বিভিন্ন ধরনের কালী জাতি সাপ আছে, যার জন্য আমরা ভয় এ জায়গায় আসি কম। হ্যাঁ হ্যাঁ। তার আসলেও মানে পবিত্র ভাবে আসি। আচ্ছা। যথাসাধ্য গামছা কাপড় ধোয়া ফেলা পরিষ্কার মতো আমরা এ জায়গায় ভয় করিয়ে আসি। পবিত্র অবস্থায় আর কি। পবিত্র আপনাদের অবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা পবিত্র অবস্থায় আমরা এ জায়গায় আসি। আচ্ছা। অনন্য মানুষ হিন্দু বা মুসলমান হ্যাঁ ভয় তো আসে না। আচ্ছা। কি না কি হয়।
ঠিক আছে। তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছি যে কুমিরের মাথা এই সাইডটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাথার সাইডটা, এই মাথার সাইডে, হ্যাঁ, আর এদিক এই হলো মাথার সাইড। এই যখন আছে হ্যাঁ। জঙ্গলটা, এই বন্যায় জঙ্গল যায়, ঠিক আছে। হ্যাঁ এখানে অলৌকিক কোনো এই জায়গায় অলৌকিক ঘটনা আছে, একটা অলৌকিক বটগাছের কিছু ঘটনা, শিকারে হ্যাঁ ঘটনার এখনো একটু দেখা বিবরণ। যায় বটগাছের শিকারে একটা মানে ওই আপনার সাপ, বৌনা পাতিল ধরা আছে। আচ্ছা বৌনা পাতিলটা দেখা মাত্র নিচে ডাববে গেছে, এই আছে। কই দেখি, পুরো জিনিসটা দেখার চেষ্টা করি। এখানে বৌনা পাতিল বলে, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন এখানে, আমার ইন্ডিয়া থেকে অনেকেই ভিডিও, দোষ নাই, জুতাটা খোলা থাক, যাই হোক, এই হ্যাঁ। এই সর্দায় ধরা আছে, এই সর্দায় আচ্ছা। গাছের চাইতে সর মোটা, আচ্ছা আচ্ছা, এই সর্দায়, এই সর্দা, ওইটার ভিতরে না? এইটা নিচ পয়েন্টে, আচ্ছা আচ্ছা, এইটা হলো গাছ, গাছের সর কিন্তু এইটা, ওইটা হচ্ছে শিকড়। এইটা শিকড়, আর এইটা হলো গাছ। আচ্ছা, তো এই ঘটনা আর আরো কিছু ঘটনা শুনছি যে আপনাদের এখানে নাকি যে অনেক মানুষ এই ঘটনাটা সবাই সচক্ষে দেখছে, সচক্ষে এখানে আমি- অনেক আপনাদের জেনারেশনেরই অনেকে দেখছে, আপনাদের বয়সে অনেকে এখনো বেঁচে আছে। সেটা হচ্ছে যে এখানে যখন আপনারা হচ্ছে মা মনসাকে যখন দুধ কলা দিছেন, এখানে নাকি মনসা নিজে এসে খাইছে, সাপে দুধ কলা খাইছে, এবং এটা সবাই সচক্ষে দেখছে। এবং হ্যাঁ যে যা যদি মানত করে যে আমার যদি কোনো বাচ্চা হয় না, হ্যাঁ আমি যদি ওই জায়গায় কালী মায়ের কাছে কান্দে কাটে কালী পূজা যদি মানত করে, হ্যাঁ। তার বাচ্চা হয়, এবং কি মানুষকে কানে শোনে নাই, হ্যাঁ। সেও কিন্তু এই পুজো দিয়ে কানে শোনে। এখন মানুষ আছে, এখনো? এখনো বেঁচে আছে। বেহালা বিমল চন্দ্র হাওলাদার, আচ্ছা আচ্ছা, তাই? বেহালার বিমল চন্দ্র হাওলাদার আচ্ছা কানে শোনে না, এই জায়গায় মানত করে গেছে, কানে শোনে। আচ্ছা এবং আচ্ছা, মানুষের যদি এবং লোকজনের পরিচয়- তার কাছ থেকে শুনে যে তার মেয়ের বাচ্চা হচ্ছিল না 10 থেকে 15 বছর, বাট এখানে যখন মানত করার পরে তখন বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। ও আচ্ছা, তো এই জায়গাটা এখানে অনেকেই আমার লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, ঠিক আছে, তো এই জায়গাটা সম্পর্কে যে ঘটনাগুলা বলছে আপনাদের অনেকের সাথে এটা মিশে যাবে। এই ঘটনা অনেক জায়গায় এরকমের ঘটনা কিন্তু আছে। এই মন্দির 200 বছর পূর্বের, 200 বছর। 200 বছর পূর্বের। আচ্ছা, এখানে তো মন্দিরও ছিল নাকি? হ্যাঁ, মন্দির ছিল। এটা বন্যায় ভেঙে গেছে। সিডারের সময় নিয়ে গেছে আচ্ছা, বাসাইয়া। তো এটা আপনার তারপর আমরা- পুনরায় নির্মাণ করেন না? আমরা নির্মাণ করি না, সরকার থেকে কোনো অনুদানও পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার আমি চেষ্টা করব, কাগজপত্র সবকিছু আছে, আলাদা ছাপানো রেকর্ড আছে, CS 10 সালের রেকর্ড আছে। এমনিতে এই আলাদা কালীর এমনিতে আপনাদের এলাকার যারা আর কি আছে, যে প্রতিনিধি আছে যারা, ঠিক আছে, মেম্বার চেয়ারম্যান, তাদের কাছে বলা হয়েছে? বলা হয়েছে, কিন্তু এটা কোনো ভুরুক্ষেপ করে না। ও আচ্ছা, যাই হোক, আপনারা যারা লাইভটা দেখতেছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, বিষয়টা একটু নজরে নেবেন। হ্যাঁ, তো এখানে ঘটনাটা কারা কারা শুনছেন, এবং পরিবেশটা দেখেন, পুরো চতুর্দিকটা দেখতেই কেমন জানি একটা গা ছমছমে কিন্তু একটা পরিবেশ, দেখছেন। আর এই যে জায়গাটা দেখেন, মনে হইতেছে এখানে একটা ঘরের মতো, ঠিক আছে, গাছ দিয়া অটোমেটিক্যালি মনে হইতেছে এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে, দেখছেন। আশেপাশের পরিবেশ দেখেন, এদিকের পরিবেশ দেখেন। হ্যাঁ, এই যে আর এই এবং কি কলার ডাগার উপর মানুষ বসে আছে, এই জায়গায় এই যে কলার ডাগার উপর মানুষ, কলা গাছে সর্দি হাইটুতে কলা গাছের ডাগার উপর মানুষ বসে রয়েছে। এক ডাগায় 3 জন বসছে, তবু ডাগা ভাঙে পড়ে নাই, এই জায়গায়। এই জায়গাটাই। ও মাই গড, ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং একবার ভেবে দেখছেন, ঠিক আছে, যে একটা কলা। আমাদের গ্রামে হ্যাঁ। যত বুড়ো বয়স্ক লোক আছে সবাই বলবে কথাটা। আচ্ছা আচ্ছা, তাই? এটা তো আসলে এদিকে আসো তো একটু, ওই ফোনটা একটু ধরো, ঠিক আছে। এরিয়াতে আছে না, এরিয়াতে এরিয়া তো তুমি এদিক দাঁড়াও, সমস্যা নাই, তুমি যে দূরে দাঁড়াও, সমস্যা নেই। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে বলি, আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের মিস্টেরিয়াস রিয়েলিস্টিক প্লেসগুলো আপনাদের এক্সপ্লোর করে দেখানোর জন্য, ঠিক আছে। আমি যে এখানে দাঁড়ানো আছি, আমার এই আশেপাশের পরিবেশটা, এখানে কিন্তু সবাই মানে আসতেই চায় না, এখানে কেউ আসেই না, এক কথা। এই যে আমরা আসছি বিদয়, এখানে দেখা যায় মানুষজন যারা আসছে, মানে এখানে আসছে, এখানে সাহস করে কেউ আসে না বললে চলে, ঠিক আছে। শুধু রাত্রি তাদের আর কোনো সময় আসে না। রাত্রে তো মানে বিকাল সন্ধ্যার পরে কেউ এখানে আসে না, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তারা যখন পুজো দেয় বা এই জায়গাতে যখন পুজো দেওয়ার জন্য আসে, তখন তারা পাক পবিত্র অবস্থায় এখানে আসে, ঠিক আছে। এই যে একটা এরিয়া দেখলেন, যে আমি হয়তো এই এরিয়াটার ভিতরে ঢুকি নাই, এখানে যে একটা ঘরের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, যে এই দিকটা কিন্তু পুরো একটা ঘরের মতো হয়ে গেছে, ঠিক আছে। উপর থেকে মনে হইতেছে যে ঘর এই জায়গাটায়, ঠিক আছে। এবং এখানে কিন্তু পুজো দেয়, যে তারা মনসার, এই যে টাকা রাখা আছে এখানে,
এগুলা এই চেক করে লই যে এখানে বহু টাকা আছে, রূপর টাকা টোকাও আছে জায়গায়। এই জায়গায়? এখানে ভয়তে আমরা কেউ রূপর আগে জোড়া ডাবের, তারপর ওই জোড়া সাপের এখানে টাকার অভাব নাই, কিন্তু এই পিছনটা আমরা ধরি না। এটার আশেপাশেও কেউ আসে না আসে ওইভাবে। না। ঠিক আছে, মূলত শুধু আসে যদি কারো আমাদের পুজোর প্রয়োজন হয় ওই সময় আসে। যে সময় পূজা, মানব পূজা হয় এবং বাৎসরিক পূজা হয় জায়গায় খোলা মাঠে, কিন্তু কোনো আমরা সরকার থেকে একটা কালীর মন্দিরের জন্য একটা ঘরও পাইতেছি না। আচ্ছা আচ্ছা। এই জায়গায় তো মন্দির আছে, মন্দির তো সিডারে লই গেছে, আর মন্দির উঠাইতে এই যে এই যে বলে রক্ষাচণ্ডী, হ্যাঁ এই ওনার নাম হলো রক্ষাচণ্ডী। এই গাছটার নাম? এই রক্ষা, ওই যে দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে বুঝলি। হ্যাঁ আর এই হলো কুলই, হ্যাঁ এই হইলে কালী, হ্যাঁ। এই হইলে মহাদেব, হুম। এই হইলে শীতলা, আচ্ছা ওই হইলে মনসা। আচ্ছা। এখানে এটা হচ্ছে 1 2 3 4 5 6, আপনার 6 দেবতা আর কি নাকি? হ্যাঁ 6 দেবতা। আগে যখন পুজো দিত ভাইয়া, হুম। তখন এই জায়গায় মানে সাপ আসতো হ্যাঁ। এক জোড়ায়, ঠিক আছে, তারা দুধ দিত, কলা দিত, ওইগুলো আইসা ওরা সেবন করতো। হ্যাঁ আমি তো সেটা শুনছি, তার নিজের মুখেই শুনছি। এই ঘটনাটাই সব থেকে এখানে বেশি আলোড়ন সৃষ্টি করছে, সেটা হচ্ছে যে আমি এই ঘটনাটা বারবার শুনছি যে এখানে মানে সচক্ষে শত শত মানুষ দেখতে, এবং কি মুসলমানরাও এটা দেখতে আসতো যে মুসলমানরা পূজা দেয়। এই পরশুদিন মুসলমান এক মুসলমানের মহিলা পূজা দিয়ে গেছে এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, মানে ওইতে পাইছে, মনসায় পাইছে, হ্যাঁ। এনে পূজা মানত করছে, ভালো হইছে, মনসায় পাইছে পর এই জায়গায় পুজো দিছে পুজো পর দিছে। তারপর সুস্থ হয়েছে। সুস্থ হয়ে গেছে। আসলে আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবী অপার রহস্যময়। আসলে কখন কার সাথে কি ঘটে এটা একমাত্র যার সাথে ঘটে সেই সেটার ব্যাখ্যা দিতে পারে, অন্য কেউ এটার ব্যাখ্যা দিতে পারবে না। তো এই যে ঘটনাটা দেখেন যে এক মানুষ মানে যেমন অনেকের সাথে জিন প্রচেষ্টা হয়, জিন বলি, ভূত বলি, প্রেত বলি, আত্মা বলি, যাই বলি না কেন, মনসা বলি না কেন, যাই বলি না কেন, যার সাথে প্রচেষ্টা সেই কিন্তু সেটার ভুক্তভোগী এবং সেই সেটা জানে। তো যেই মহিলার সাথে ঘটছে, যে মহিলা এখানে, মুসলমান মহিলা এখানে দুধ কলা বা যাই কিছু দিছে না কেন, সে কতটা ভুক্তভোগী হয়ে এই জায়গাটা এই জিনিসটা দিছে, সেটা তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো দেখেন পরিবেশটা দেখেন, এখানে চতুর্দিকটা দেখছেন, গাছপালাগুলো দেখেন। এই নিয়ে আপনার পাড়া বলিদান হয়, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, পাড়া বলিদান হয়, পাড়া বলিদান হয়। হ্যাঁ। এই দড়ি টানানো আছে। ও এখানে মানে বলি দেওয়া হয়, পাঠা বলি দেওয়া হয় না? পাঠা বলিদান পূজার জন্য, মনসা পূজা যারা মানতে করে, হ্যাঁ হ্যাঁ এই মনসা পূজার জন্য পাঠা বলিদানের এই দড়ি ঝুলে নিয়ে আছে। ও মাই, হ্যাঁ এই যে দড়িটা দেখেন এখনো এখানে ঝুলানো আছে। এই যে এই যে পাঠা বলিদান হয়, এই হ্যাঁ হ্যাঁ পাঠা ওই জায়গায় ঝুলে এই করে, আর বলিদান ওই জায়গায়। এই তো এখানে আর একটা হচ্ছে এই যে কুমিরের আকৃতি না, এই যে কুমিরের এই যে লেজের মতো দেখা যাইতেছে, এই জিনিসটা দেখেন, এই যে লেজ, ঠিক আছে, লেজটা দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ লেজটা, আলপনা কুমিরটা যে উঠছে, হ্যাঁ এটা সম্পূর্ণ লেজটা দেখা যাচ্ছে। মানে আমি বলি এটা 200 বছর আগের ঘটনা, যে যখন কুমিরটা এখানে উঠছে, ওঠার পরে আর কি ও এই জায়গায় আর কি এইভাবে মাটির সাথে মিশে গেছে, ঠিক আছে। তো ওর আকৃতিটা কিন্তু এখনো এখানে এইভাবে কিন্তু মানে ভাইসা আছে, এই যে দেখেন এই যে স্পটটা। হ্যাঁ, আর একটা জিনিস হলো এখানে আর একটা কিসের আকৃতি যেন বললো, যে মনসার আকৃতি না? মনসার আকৃতি এখানে। এই যে আচ্ছা, আপনারা ধরছিল কাকির কাছ থেকে একটু জানি। কাকি আপনি একটু বলেন তো এখানে ঘটনাটা, আপনি কি কি জানেন একটু বলেন। ওই মাছ বেশি আপনি এই জায়গায় মোরা ধরেন কেস করছে, এই পর্যায়ে কইছি যে কালিমা হ্যাঁ। মোরা জায়গাটা যদি পাই হ্যাঁ। তোমার স্থানটা হেলে আমরা এই জায়গায় পুজো দেবো। হ্যাঁ এই পর্যায়ে এই পুজো দিস, পুজো তো জায়গায় রায়, হ্যাঁ ফের তোম রায় পাইছি, হেয়ের পর আপিলে পাইছি, হেই ফের মেটকেসে পাইছি, হ্যাঁ। 3টে রায় পাইছি। হ্যাঁ রায় পাইছি পর মোরা তো এই কালী পুজো দিতে আসি না, হ্যাঁ দিতে আসি না পর এই কালী পুজো না দাও নেই, হ্যাঁ নিজে কালী আমার ঘরে গেছে, আচ্ছা ঘরে গেছে পর হ্যাঁ। ফিট করি আন কয় কি কয় কালীতে পাইছি, আচ্ছা এই কালীতে পাইছে পর কইছে পর এখন কয় কি কয় বলে তাই এখন কি অবস্থায় মোরা পুজো দিম, হ্যাঁ ওই জঙ্গল ঝরলে তো মোরে সাপে খাইবে। হ্যাঁ এইবার কইছে তোকে সাপে খাইবি না, জঙ্গল ঝরিয়া মন্দির উঠাইয়া কালী পুজো দে। আচ্ছা হেই এবার হেই জঙ্গল ঝরিয়া কালী মন্দির উঠাইয়া এইবার আবার মোরা দীর্ঘ আবার কালী পুজো দিছি। আচ্ছা, পুজো দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, পুজো দেওয়ার পর ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে বলেন বাৎসরিক পুজো আছে না, যেরকম হ্যাঁ। ওই বৎসরে মাসে এই যেরকম আমার ভাই পুজো হয়, ছেলে, ওই মোর ওই ছেলে, প্রতি আমরা বছরই ছেলে। মানে ওই ওইভাবেই ছেলে, পুজো হয়, যেরকম ওই বাইরে স্বামী, এই আমি জায়গা অনুষ্ঠান বিদেশ। জায়গাতে পুজো হইতেছে, মানে এই জায়গায় সেরকম পুজো হইতেছে, যেরকম আচ্ছা। যে আমাকে যদি এটা বৎসরে কোন দিন এখানে পুজোটা অনুষ্ঠিত হয়? চৈত্র মাস, চৈত্র মাসে। চৈত্র মাসে, চৈত্র মাসে হয়, হ্যাঁ, অগ্রহায়ণ বৈশাখ মাসে মাসে হয়, প্রত্যেক দিন হয়। আর মানিত পুজো হয় প্রায়
আচ্ছা আচ্ছা যারা মানে ভালো হয় রোগ শোক আচ্ছা থেকে আর মুক্তি একটা পায়। জিনিস, এখানে তো লাইভে অনেকে দেখতেছে, ঠিক আছে, তো অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে যারা এখানে অনেকে লাইভ দেখে আমার, তো যারা যদি মানে আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনাদের ঠিকানাটা এখানে বলে দেন, ঠিক আছে, মূলত জায়গাটা এখানে হলে কোথায়? পচা করালিয়া সাজ্জাল বাড়ি। আচ্ছা ওইভাবে বললে চিনবে না, তুমি একটু বলো মূলত। আমি বলি ওই এটা হচ্ছে যে আমাদের 1 নম্বর এটা হচ্ছে আমি বলি বরগুনা জেলা, ঠিক আছে, না আমি আমার ঠিকানাই বলা হ্যাঁ, এটা বরগুনা জেলা অধীন তালতল থানা, তালতলি থানা, ওখানে পঞ্চাকরালিয়া, গ্রাম, পঞ্চাকরালিয়া পঞ্চাকরালিয়া গ্রামের উত্তর পচকরালিয়া সাজ্জাল বাড়ি। সাজ্জার বাড়ি পঞ্চাকরালিয়া, কারো কাছে জিজ্ঞেস করলে আপনার আমরা পাই যাবেন। হ্যাঁ, এটা পাওয়া এই যে যাবে। কালীর মন্দির কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে জায়গাটা ভিজিট করলাম এবং অনেক কিছু দেখলাম, আমার অনেক মায়ের এই ধরেন 11 বছর পর পোলো হয়েছে এবার গো। এই জায়গায় মানত করছি, গেছে এবার থাল কুলে লইয়ে মুইলামছি, হ্যাঁ। এইবার এই 11 বছর পর বাচ্চা হয়েছে, এই ধরেন জ্যৈষ্ঠ মাসে আচ্ছা একটা পোলা বাচ্চা হয়েছে মোর বড় মাইয়ের। এখানে পুজো দেওয়ার পরে হয় অনেক মানুষের কানে শোনে না, হ্যাঁ, শুনে দেয় না, কিন্তু মা মোরা পূজা এটা দিলে শুনে কিন্তু দেয় মোরা এবং এটা কানে ধর্ম শোনে। বহু মানত। প্রতিষ্ঠান মোরা খুব প্রতিষ্ঠান। সম্মান এবং করি কেউ যদি এটা পরীক্ষার জায়গাটা। জন্য উত্তীর্ণ হওয়ার জন্য মানত করে যায়, হুম হুম, তাতে পরীক্ষা উত্তীর্ণ হয়। এই যে আমি শুনি না আমার বাবা নাকি এই জায়গা দিয়ে আমার বলে বর্ষাইয়া হ্যাঁ এই পোলাই এই যে আমার অনেক নামে হ্যাঁ। কালী পুজো হচ্ছে অনেক হ্যাঁ হ্যাঁ ধরেন আমার 5টা মাইয়া, হ্যাঁ 5টা মাইয়ের ফিডে হেইবার যারা ওই তো কালির বাড়াইছিলে না, হ্যাঁ হ্যাঁ এইকেল কইছে যে অমুকের তো পোলা ঠোলা হয় না, হ্যাঁ। একাল তো মুই খোলাই নিজের মধ্যে দিছি, তো অমুকের তো পোলা ঠোলা হয় না, তার পোলা কি হইবে? হ্যাঁ। এইবার কইছে যে দুলা সাজ্জালের পোলা আইতে আছে আচ্ছা এটা স্বপ্নে দেখাইছে না, তাইলে? বারে কইছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে বারে বসে তার শরীরে ভর করে আর কি বলছে, হ্যাঁ। কালীর যে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো উপরে ভর করে, বৃষ্টি আছে হ্যাঁ, বৃষ্টির কইছে যে সময় পোলা একটা আইতে মানুষের আছে। উপরে যে ভর করে সেই সময় সে সবকিছুই বলতে পারে যে হ্যাঁ। জিজ্ঞেস করলে যেভাবে যে তোমার সামনে কি আছে, ভবিষ্যৎটা কি রকমের, হ্যাঁ। ওই সব বিষয়ে যদি কেউ জিজ্ঞেস করে ওইটা মানে আগাম বলে দিতে পারে। এই পোলাই এই জায়গার এই ঘরে হইছে, হেই পরে এই জায়গায় পুজো দিছি আমি এই পোলার। আচ্ছা যাই হোক দেখেন একটা আসলেই একটা মানে খুবই মিস্টেরিয়াস একটা ব্যাপার, যে দেখেন এই যে আমার সামনে যে ভাই দাঁড়ানো আছে ওনার পাঁচ বোন নাকি, হয় পাঁচ বোনের এক ভাই, সবার ছোট, এই ছোট সবার ছোট অ্যাকচুয়ালি, তার মানে 5 মেয়ে যখন আর কি তখন আর কি এক ছেলের জন্য অনেক হ্যাঁ অনেক ই করার পরে চেষ্টা করার পরে এই যে মানত করার পরে আপনার এই যে ভাইয়ের জন্ম হয়েছে, ঠিক আছে, এবং এই পোলা এই পোলা হ্যাঁ এই যে ভাই সামনে দাঁড়ানো এই আছে, মোরা দুই মাই ফুল। আচ্ছা এই তো পোলা এটা- ওইবার মোরা কালী পুজো দিছি এই জায়গায়। এটা আমি বারবারই বলি পৃথিবী অপার রহস্যময়, আসলে অনেক ঘটনার ব্যাখ্যা আমরা চাইলেও দিতে পারবো না। তো দেখেন জায়গাটা দেখেই আসলে অনেকটা ক্রিপি লাগে কেমন, ঠিক আছে, চতুর্দিকটা কেমন যেন থমথমে পরিবেশ, আর ওই জায়গাটা আমার কাছে একটা ঘরের মতো মনে হচ্ছে, ঠিক আছে, মনে হইতেছে যেন ওটা গাছপালা দিয়ে ঘরটা সাজাই রাখছে, তাই না? না এখান দিয়েও আসলে এই জায়গাটা জায়গাতেও হয়েছে কি, আসলে এই যে বন্যা গেল না কিছুদিন বন্যে আগে? গেছে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এই সেই বন্যার বন্যে- সময় এটা সবকিছু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এলোমেলো হইলেও ওই জায়গাটা ঠিকই আছে সব। মানে ঘরের মতো এই যে ছাইয়া আছে, লতায় পাতায় খালি যে ঘরটা সরকারের কাছ থেকে চাইতেছে এই ঘরটা বুঝে এখনই হইয়া রয়েছে। হ্যাঁ, মনে হইতেছে একটা ঘর। প্রকৃতি দিয়ে একটা সরকারি অনুদান কেন যেন মানে ছাউনি দিয়ে অনেক দেওয়া জায়গায় সবকিছু পাই, কিন্তু আমরা যখন মোরা এই সরকারি জায়গায় কোনো কিছু অনুদান পাই পাই না। কিছু, কিন্তু একটা চেষ্টা আছে বলতে পারেন নিজের একটা ঘর তোলার একটা এরকমের, আচ্ছা এটা আচ্ছা তো ভগবান যদি মানে মুখ তুলে দিতে চায় আমার দিকে। আচ্ছা আচ্ছা, যাই হোক জায়গাটা কিন্তু আসলেই রহস্যময় ছিল, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মোরা সবসময় মায়ের ছাড়া বুঝি না কিছু, মোরা এখনো একটা যদি বিপদে পড়ি মায়ের রক্ষা করে। জায়গাতে কিছু কেউ যদি হ্যাঁ। মানতে পুজো দেয় না, হ্যাঁ, যেভাবে যে আমার এই কাজটা হইলে একটা মানতে পুজো যদি মানে করে মানত করে আর মানত কি। করে যে কেউর জন্য তাহলে এই জায়গাটা ওইটা হইয়া যায়, হিন্দু ধর্ম সময় হইলেই হয়, কেউ তো কেউ আগে হয় আগে পিছিয়ে মানে ওইটা হইয়া যায়। পূজা মানত করছি ওই ছেলেটা হ্যাঁ, বিরিশ সুতায় একটা কই হ্যাঁ, হ্যাঁ। পূজা মানত করার পর হ্যাঁ আমরা পূজাটা মানে একটু মানে একটু ডাঙর হয়েছে পর পূজার মধ্যে একটু late কইরা দিছেন। তখন এক মহিলার কান্নার সুর শোনা যায়। এই জায়গা থেকে হ্যাঁ, রাত্র 12টার দিকে কান্না করতে 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 আমাদের ওই বাড়ি এই জায়গায় যে কান্না শুরু হয়, হ্যাঁ। কান্না শুরু হয়ে আমার কোনা পর্যন্ত যায়, আপনাদের বাড়ির ওইদিকে যায়। বাড়ির ওদিক যায়। আচ্ছা। ওই জায়গায় কান্না থামে, হ্যাঁ। কান্না থামে আবার এই জায়গায় দিয়ে কান্না, ওই ধরেন 2 দিন 3 দিন যায়, তারপর কান্না শুরু হয়। আচ্ছা এর বাবাই কইলে কি দেখ মনে হয় তোরা পূজা দাও না, এতে মনে হয় কান্নাকাটি করতেছে। হ্যাঁ এই হইবে মানত পূজা দিই মন্দির উঠে আর কান্দন শুনি না। আচ্ছা, এই গাছটায় আমি আর একটা দৃশ্য কই, এই এই যে গাছটায় কাঁঠাল গাছটা, এই যে কাঁঠাল গাছটায় একটা কাঁঠাল হইছে, হ্যাঁ কাঁঠাল হইছে পর আমি কইছি কি ঠাকুমশাই, হুম। আগে তো শ্বশুরের বলাইছে ঠাকুমশাই, হ্যাঁ হ্যাঁ ঠাকুমশাই এই কাঁঠালটা পাকলে এই খোলাই দেবো। হ্যাঁ এখন কাঁঠাল তো খোলাই রয়েছে, মোরা তো বাড়ি রয়েছি, হ্যাঁ বাড়ি রয়েছি পরে এখন কাঁঠাল তো গাছে পাকছে, হুম আমি তো হা দেখিনি হ্যাঁ না দাওয়ানে হ্যাঁ
সন্ধ্যার আগে আগে হ্যাঁ। এক মাতারি আইছে বকরাপুরে একটা বকরাপুর ইয়া হ্যাঁ। এক সারা কলা লই আইছে কাডালি কলা এথনিক খেনে হ্যাঁ একাল ফুলের মতন পাহা আর এক বালতি দুধ হ্যাঁ আন্যে কয় কি মাগো তুমি একটু দুধ কলা দেবা হ্যাঁ আমি কই কি যে দুধ কলা এখন সন্ধ্যাকালে আমার গরু বছর উডন লাগবে আমি দুধ কলা দেবো এখন মোর শ্বশুরে উঠে কয় কি মাগো শিগির ফুল তুলসী তোল ল মোরা খোলায় পুজোটু দিয়াই মাতারি আইছে তাই পুজোটু দিয়াই আচ্ছা এইবার আমরা মুই আর মোর শ্বশুরে দুইজনে আইছি হুম। আইয়া মোর শ্বশুরে ওই পুজো হাজায় হ্যাঁ। আর মুই দুধ বলতে থুইছি হ্যাঁ। আর এই কলা ছাড়া সামনে থুইছি এর মধ্যে মাতারি মোরে দেখাই দিতে আছে ওই কাঁড়ালটা দিয়ে পাখি রয়েছে কাঁড়ালটা বলে পুজোয় দেবেন হ্যাঁ আমি সেই কাঁড়াল গাছটার আগায় উঠিয়ে কাঁড়ালটা আর কি পাড়তে উঠছি হ্যাঁ এই মাথাটা এখন নাই হ্যাঁ সেই উঠছি পারি হ্যাঁ কাঁড়ালটা মশরাইয়ে মুই ভাঙ্গি আর মোর শ্বশুরে পুজো হাজায় হ্যাঁ এর মধ্যে মহিলা দৃশ্যটা কি গায়েব হয়ে গেছে তো জায়গায় মহিলা নাই হয়ে গেছে মহিলা আমি নিচের থেকে চাইয়ে দেয় যে মহিলা কোনো ওখানে দেখি না Oh দুধ my God. থুয়ে গেছে কলাও থুয়ে গেছে আমার গার পশম ইসলামারি উঠছে আমি কই ঠাকুমা সাহেব গেলে কই মহিলা তো দেখি না হ্যাঁ। আমি গাছের আগায় বইয়ে কাঁড়ালটা মশরাই নিচে চাইয়ে দেই তো হারে দেখি না হ্যাঁ। তাই মাতারি যে আইছে হুম। মোরা চাইয়ে রাখতে পারলাম না। আচ্ছা আচ্ছা এখন এতে এই যে দৃশ্য জায়গায় অনেকটাই আমি এই বেরিয়ে দেখছি একটা সাপ মানে লম্বা হবে এরকমের যে হ্যাঁ। 40 হাত 30 হাত এরকম লম্বা হবে জাতি সাপ মানে কালো কালো পুরো এককালে হ্যাঁ হ্যাঁ দেখলে শরীরের ভিতরে জারা মারে মানে জোয়ারের সময় এটা পূর্ণিমার জোয়ার আসে না হ্যাঁ হ্যাঁ ওই টাইমের সময় আগে দেখতাম ওই জায়গাতে মানে ভরে যাইতে মানে নদী এটা পানিতে ভরে যায়, হ্যাঁ। এটা ঘেরের মতো বলতে হ্যাঁ, গেলে এই জায়গায় যা মানে যা আসা যাওয়া করতো এই যে সময় পূর্ণিমার জোয়ায় এরকমের সময় জল উঠতো জলে আচ্ছা। এরকমের দৃশ্য মানে অনেক মানুষ এখানে সবসময় অনেক দেখছে, ঘটনা এই যে এখনো মাঝে মধ্যে আমি তো যখন আরেকটা দৃশ্য পূর্ণিমা কই। হয় আচ্ছা তাই এই জায়গায় হ্যাঁ এক কোনো এখনো মাঝে মধ্যে দেখা যায় যখন পূর্ণিমা অমাবস্যা আসে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। তখন দেখা যায় যে এরকমের সাপ মানে খালের এপার থেকে মানে সাঁতার কাইটে ওপারে ওঠে হ্যাঁ ঠিক আছে এরকমের দৃশ্য এখন জায়গায়? সবসময় দেখা যায় আচ্ছা আবার যখন তারা পূজা দিত কালী পূজা যখন দিত হ্যাঁ। তখন এ জায়গায় অনেক মানুষ আসতো হ্যাঁ। আমি যখন ছোট আচ্ছা ছিলাম নাইম গোস্ট মিটারটা বের করো তো হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমি মানে আমার আব্বুর সাথে আমি আসছিলাম এই জায়গায় ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। তখন আমি আসছি তখন এই জায়গায় একটা কালী পূজা দেওয়া হয়েছিল হ্যাঁ তো ওই সময় দুইটা সাপ আসছে দুইটা সাপ মানে এত এটা বড় তুমি সাপ নিজের চোখে দেখছো হ্যাঁ, আমার নিজের চোখে আমি Oh তখন my ছোট God. মানে খুবই ছোট ঠিক আছে হ্যাঁ। তখন দুইটা সাপ আসছে সাপ দেখা মানুষ চিৎকার মাইরে মানে সবাই দৌড় দিছে ভয় হ্যাঁ। এত সুন্দর হ্যাঁ। মানে দৃশ্য হ্যাঁ। মানে দেখার মতো হ্যাঁ। দেখা মানে সবাই চিৎকার মাইরে দৌড় দিছে কিন্তু সাপ আইসা তারপরে মানে দুধ আর কলা খাইয়া ওরা আবার ওদের মতো চলে গেছে এই জায়গা থেকে চলে এই গেছে এটা তো জায়গা- সচক্ষে তুমি যেহেতু সচক্ষে দেখো আমি তার এই মানে যে এই চোখে জেনারেশনের অনেকেই দেখছে ঘটনাটা এটা মানে আমি তখন ছোট খুবই হ্যাঁ। ছোট তখন জোর হইলে আমার 7 থেকে 8 বছর বয়স আচ্ছা, ওই আচ্ছা। অবস্থায় ঠিক আছে হ্যাঁ, আর এটা তো অনেক আগের দৃশ্য হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু মানে এটা মানে কি দেখার মতো কিছুই নাই এখন হ্যাঁ, হ্যাঁ। আগে যখন মানে প্রথম দিকে যে এই বিষয়টা যখন হয়েছে হুম। তখন কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর ছিল আচ্ছা আচ্ছা। আর এখানে সবাই মানে ওই রকমের ভক্তি করে ভক্তি সবাই শ্রদ্ধা আসতো, নিয়ে পূজা আসতো দিতে এখানে, হয়। হ্যাঁ। কিন্তু এখন তো আর ওইভাবে মানে কিছু নাই হুম, তো হুম। যদি সরকার থেকে তাদের কি কোনো কিছু হুম। দেওয়া হয় তাহলে তারা আবার সেই আগের মতো করে নিতে পারবে জায়গাটা আগের মতো করতে পারবে আচ্ছা কাকি একটা ঘটনা বলতে চাইছিলেন আর একটা ঘটনা এটা একটু যদি বলতেন হ্যাঁ এই জায়গায় এক মুসলমান এক বেটা আইছে হ্যাঁ আমি ওই বরের ওই দরজায় বইয়ে এই পানের বর এইদিকে, পানের হ্যাঁ। বর আছে হ্যাঁ, সেই ট্যাঙ্কে উইস করি হ্যাঁ তা হে ধরেন অবস্থায়। পবিত্র নাফাকে আর কি হানছে হ্যাঁ, এই হ্যাঁ। মণ্ডপের মধ্যে আচ্ছা হানছে পর ওই জায়গায় দেয়া হুম। ধরেন 15 রাত হইবে হ্যাঁ 15 রাত লম্বা মাথায় বউল সাপ সাপ হেই যে লড়ান দেছে তা হে বেটা খালি এইরম দৌড়াইছে হ্যাঁ। আর সাপও বড় সাপ তো ভেরতে পারে না হ্যাঁ। এইরম করতে পারে না সোজা যদি দে হেলে ওবারে হে না খাইতে আচ্ছা এটা তো তাই আপনি ওবাটা চোখেই দৌড়াইছে। দেখছেন এই এটা জায়গায় নিজে চোখে দেখছি কালাম গাছি এইরমই। বলতে বই হ্যাঁ এই- ও গাজীপুর কালাম গাছি বোন এইরম আর কি হে বেটা দৌড়তেছে আর হে হাফেও এইরম আচ্ছা। দৌড়ায় ও তো এই এবার আমার দাঁড়ে বাচ্চা যাইয়া হেই মা বেটা পড়ছে আমার দাঁড়ে বুড়াইয়া হ্যাঁ কয় ওরে মা মোর পরানটা যায় হ্যাঁ। আমি কই, কি হইছে হ্যাঁ। পাশের দিকে চাই দেই হে মাথা জাগাইয়া কাল বউলা এরম কাল ফেনা ধরিয়া খাড়াই রইছে হ্যাঁ খাড়াই রইছে পর কই যা 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 তোরে দুধ কলা দিমু অনেক হ্যাঁ। খুলে যা হ্যাঁ। আমি আর ডরাই ঠরাই নাই হ্যাঁ আমি সোজা ভাবি কইছি তুই যা হ্যাঁ এই আইছে হেইবার হেইবেড়া দুধ কলার সব কিছু দিয়ে গেছে ফিরে আবার দুধ কলা দিয়েছে পর এই ঠান্ডা এই ঠান্ডা হয়েছে আচ্ছা যাই হোক এটা একটু ধরো তো তোমার এই যে জিনিসটা যে ঘটনাটা এখানে বললো সেটা কিন্তু এখানে বাস্তবতার সাক্ষী ঠিক আছে তো আমি হচ্ছে আমার হাতে একটা মিটার আছে রাইট নাও ঠিক আছে এটা তো সবাই জানেন গোস্ট মিটার নামে
তো এখানে যে কোনো ধরনের কোনো সিগন্যাল আসে কিনা আমি সেই জিনিসটা একটু দেখবো, যে এখানে কোনো ধরনের প্যারানর্মাল কোনো কিছু আছে সেটার কোনো সিগন্যাল এখানে যা আছে সেটা কিন্তু এখন দেখেই বোঝা যায়, দিনের বেলাতেও কিন্তু দেখে বোঝা যায়, ঠিক আছে, এখানে সামথিং রং, ঠিক আছে। তো দেখি এখানে কোনো ধরনের কোনো মিটারে সিগন্যাল আছে এখানে যে অপবিত্র অবস্থায় যে একটা লোকের কিন্তু ও মাই গড, হ্যাঁ সিগন্যাল দিয়ে দিচ্ছে এখানে। সিগন্যাল দিছে। তুই এমন ঢুকিস না, এদিক থেকে সর, নাই তুই এইদিক থেকে সর। তুই সর, এটা নর্মাল জায়গা না কিন্তু, ঠিক আছে। এখানে যে অলরেডি কিন্তু একবার এই যে দেখেন না না ওখানে যাইয়েন না হঠাৎ হঠাৎ কিন্তু সিগন্যাল signal একটু একটু কিন্তু সিগন্যাল দিতেছে, ঠিক আছে। তো জিনিস অবশ্যই আছে আপনি বোঝেন না হ্যাঁ মিটারে দেখতেছ হঠাৎ হঠাৎ কিন্তু সিগন্যাল দেয়। তো এই জায়গাটা যদি একলা আসা যায়, মাস্ট বি গভীর রাতে আমি অনুভব করতে পারতেছি। যারা রাইট নাও আমার লাইভটা দেখতেছেন এখানে, তো আমি একটা কথাই বলবো, মানে আমার কিন্তু এখন ভাই 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 সিঙ্গেল দে যাইয়েন না ও মাই গড বুঝেন না ও আল্লাহ আল্লাহ আকবার। দেখছো কাছাকাছি আছে বুঝবেন না হ্যাঁ একদম ভাই, ক্লোজে ভাই, আছে জায়গাটা। এই যে বের হন। দেখেন সিগন্যাল দেখছেন, এখানে কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক কোনো কিছুই না, কারণ এখানে ইলেকট্রিক কোনো তার নাই আশেপাশে, ঠিক আছে। এটা জঙ্গলের ভিতরে, এটা তো বুঝতেই পারছেন, গ্রাম্য জায়গা তো, দেখছেন যে ঘটনাটা একদম চোখের সামনে আপনারা দেখলেন, এই যে ওই, সিগন্যাল ওই, দিতেছে signal কিন্তু, ঠিক আছে। দেখেন এই মনে করে কিন্তু বেশি এই জায়গাটায় বেশি দিছিল না, হ্যাঁ, এই যে এই জায়গাতে এই যে দেখেন ভাই এদিকটা সামনে থেকে- থেকে আগে না। সামনে আগে আমার কিন্তু ভয় লাগে এগুলো কিন্তু সবচেয়ে মানে খারাপ দেখবে সমস্যা নাই, আমার কিছু হইবে না, এটা কনফার্ম থাকেন, ঠিক আছে। কাটি পারে না এই জায়গাটা কিন্তু সিগন্যালটা হ্যাঁ, বেশি এই দিচ্ছে, জায়গাটা ঠিক আছে। তখন এখানে যখন আসছি জায়গায় সিগন্যালটা দিছে একদম আপনাদের চোখের সামনে, এখানে দেখেন রাইট নাও। দিনের বেলায় এখানে ফিলটা কেমন, আর এখানে যে ঘটনাগুলো শুনলেন আপনারা, তো যারা এখানে ভিডিওটা দেখবেন সবাইকে বলার যে আপনারা কি দেখছেন জিনিসটা, পৃথিবী কত রহস্যময় হতে পারে। এই যে ওই সিগন্যাল দিতেছে ভাই, হয়তো আমাদের মাথার উপরেও থাকতে পারে, যেই পরিবেশ মাথার উপরে দেখছেন। থাকতেই পারে যে কোনো আর জায়গায়। ওই সামনের দিকে আপনি তাকাই দেখছেন, যে সামনের দিকে একটা পুরো একটা ঘরের মতো, হ্যাঁ এটা তো একটা মানে ঘরের মতো মনে একেবারে হচ্ছে। পুরো একটা ঘরের মতো। এখানে কোনো মানে ওই রকমের কোনো ই নাই, সম্পূর্ণভাবে ওরে সিগন্যাল দিতেছে রে। দেখছো? তো যাই হোক, হ্যাঁ, মানে তো- এরকমের কায়দায় মানে গড্ডার আকৃতি, এতে মনে হয় যে যত বৃষ্টি আসুক এখানে কোনো পানি পড়ে না। এখানে কোনো পানি আসবে না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন বা লাইভটা দেখছেন সবার কাছে কৃতজ্ঞ। এখানে ভিডিওটা ইউটিউবে পাবলিশ হবে, এখানে ভিডিও করা হয়েছে, লাইভও দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিও স্ট্যান্ডারের সাথে থাকবেন আর লাইভগুলো শেয়ার করে দেবেন।